গুড ইভিনিং। আজকে আমরা যাচ্ছি ছোটো মাসির বাড়িতে, একটা ইনভিটেশন আছে। আর তানিয়াও সেজে গুজে একদম রেডি, পুরো বেবি ডলের মতন লাগছে ওকে দেখতে। ও পরেছেও একটা খুব সুন্দর বেবি ডল ড্রেস। আর এখন আমাদের ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট করে টোরে তারপর আমরা বেরোবো। ইনস্টাগ্রামে কিছুতেই আর সুন্দর ফিল্টার আসছে না, তো আমরা এখন সেজে গুজে পোজ দিচ্ছি, দিয়ে তারপর একসাথে বেরোবো রেডি হয়ে। আমাদের মেকওভারটা ঠিক এরকম হয়েছে। আমি সেরকম কিছু সাজিনি, কিন্তু ও খুব সুন্দর সাজতে পারে। আর তুই এদিকটায় তারা, তাহলে সুন্দর ব্যাপারটা। এই যে তানিয়ার পুরো ফুল মেকওভার। মেনলি আজকে আমাদের অকেশনটা ওকে ঘিরেই। ও তো বিয়ের পরে চলে গেছিলো ভুবনেশ্বর একা। আর ছোটো মাসি আজকে ওকে বিয়ের প্রায় 1.5 বছর পর ওদেরকে খাওয়াচ্ছে। তো মেনলি ওর অনারেই আমাদের ইনভিটেশনটা। খুব মিষ্টি লাগছে, আর ড্রেসের রঙটা এত সুন্দর, আর ওকে মানিয়েছেও খুব মিষ্টি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর একটু লেটই হয়ে গেল আমাদের বেরোতে। বিশ্বজিৎদা ওয়েট করছে রাস্তায়, তো ওখান থেকে ওকে গাড়িতে পিক আপ করে নিয়ে আমরা আবার চলে যাবো কালীঘাট। বিশ্বজিৎদা উঠে পড়েছে, চলে এসছে। আমরা একদম ঠিকঠাক টাইমেই সবাই পৌঁছেছি। দাঁড়াতে হয়নি তোমাকে বেশিক্ষণ, বলো। হ্যালো। চলো না, একটু তাড়াতাড়ি চলো না গো। সত্যি আজকে অনেক লেট হয়ে গেল। আজকে রোজই তো হয়। রোজই কোথায় হয়, আমরা এরকম টাইমেই বেরোই। আজকে একটু তোমার জন্যই লেটটা হয়েছে। জ্যাকেট পরেছে, জ্যাকেট পরার মতন গরম নেই। আমি তো ওদের থেকে আসলাম না। ওই হ্যাঁ, তো সুভাষগ্রামে অনেকটা গরম আছে। গরম আছে, সরি ঠান্ডা আছে। অনেকটা নেই, এখান থেকে একটু আছে। তানিয়া যাবি নাকি তাহলে? তোর ছোট মাসির বাড়ি থেকে ফেরার সময় মন্দারমণি ঘুরে তবে বাড়ি চলো। মন্দারমণি ঘুরে একটা মন্দারমণি না হোক, একটা ওই কোলাঘাট তো যাওয়াই যায়। বল, আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? সবার সুইচটা অফ করতে হবে ফোনে। কালকে অফিস আছে, সবার সুইচটা মানে ফোনের সুইচ বলো। ফোনে আমার ইয়ে আছে, আমার কালকে রাত্রি 9:30 সেটা আমার অসুবিধা হবে। তুই তো চলে যা, আমার কালকে 11:30 থেকে। বিষয়টা একটু চাপ হয়ে যাবে। আমি 11:30তেই যাবো কালকে। ভাইয়ের কটা থেকে? 8টা। ওর আর বিষয়টা একটু চাপ হবে। আমার কালকে 11:30। আমরা ভোরবেলা ফিরলে অফিস চলে যেতে দুপুরে দাও পারবো। না একদিন। হ্যাঁ, ডুব বেড়ে দেয়, একদিন খারাপ হয়ে গেছে। চলো চলে যাবো না। আর মাকেও নিয়ে নাও, যাবে। আর আমি লেন্সটাও নিয়ে আরে চলে গাড়িটা ঠেলতে হবে, তেলটা কেন বলছিস না? তোরা আসলি। এসেছি। কথা আমি এখানে পেট্রোল পাম্প তো পাওয়া যাচ্ছে, এখানে পেট্রোল পাম্প তো নেই। এখানে আছে পেট্রোল পাম্প। বালিগঞ্জে ছিল, ওখান থেকে ভরে নিলে ভালো হতো। বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম, বেড়াতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতে করতে আমরা শেষ পর্যন্ত চলে এসেছি কালীঘাটে ছোটো মাসির বাড়িতে। তো এখানে এসেই ছোটো মাসির বাড়ির সামনে একটা ওখানে ফুচকা বিক্রি হয়। তো ভাই আর বিষয়টা এসেই ওখানে দাঁড়িয়ে পড়ে। যত বাড়ি আছে ওরা এখান থেকে ফুচকা খেয়ে তারপর ছোটো মাসির বাড়িতে ঢোকে। বিষয়টা দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে। আর ভাই আসছে, কোথায় গেল ভাই? জল নিতে। ওরা এখান থেকে ফুচকা খাবেন, খেয়েই ওরা ঢুকে যাবে ছোটো মাসির বাড়িতে। মানে কোনোদিনও ডাইরেক্ট আজ অব্দি ওরা ঢুকে উঠতে পারেনি। এখানে ভীষণ ভালো ফুচকা বানায়। তো আমি খাবো না, আমার ভালো লাগছে না শরীরটা, তো ওদের থেকে একটু হালকা করে খেয়ে নেব। বাড়িটা না ভীষণ সাবেকি মতন বাড়ি, আগেকার দিনে যে সাবেকি বাড়ি হয় ওই রকম। আমার খুব ভালো লাগে, সেজন্য মানে কিছুটা সাবেকি আনার একটা ভাব আছে এখনো এইখানে। তো খুব একটা ফ্ল্যাট সেরকম নেই, কিন্তু পুরোনো দিনের সেই বাড়ি, সাবেকি বাড়ি এখনো এখানে চলে এসেছি ছোটো মাসির বাড়ি। তো অনেক দিন বাদে আমাদের প্রায়
আসা হলো। তো সবাই ভীষণ এক্সাইটেড, আমরা ভীষণ এক্সাইটেড এখানে। তো 25 বছর কি 25 বছর বাদ এসছে? ভুলভাল কথা, তোমরা সব চুপ করে গেলে কেন? আমরা ক্যামেরা দেখে সব গোল মিটিং হয়ে গেছে, এটার ভীষণ প্রয়োজন ছিল বহুদিন বাদে। সব গোল করে আমরা বসে এরকমভাবে আমরা আড্ডা মারতে কি আমাদের একটা ইয়ে থাকে যে আমরা যখনই এক জায়গায় হই আমরা পুরো গোল হয়ে বসে এরকমভাবে আড্ডা স্টার্ট হয়ে গেছে। এটা এখন কত রাত অবধি চলবে জানি না। এরকমভাবে আমরা মানে মামার বাড়িতেও যখন যেতাম ছোটোবেলায় তখন বেশ এরকম একটা বিশাল আড্ডা হতো, মানে সবাই মিলে কিছু না কিছু একটা আড্ডা নিয়ে বসতাম আমরা। অনেক কিছু রান্না করেছিল ছোটো মাসি, গল্প আড্ডার মধ্যে দিয়ে কখন যে এতটা রাত হয়ে গেল বুঝতেই পারিনি। রান্নাগুলো অসাধারণ হয়েছিল, পোলাও, চিকেন, পনির, চাটনি, স্যালাড সব কিছুই ছোটো মাসি নিজে হাতে করেছিল। আর সত্যি সত্যি রান্নাগুলো এত টেস্ট হয়েছিল যে কি বলবো। আর সব থেকে ভালো লেগেছিল আমার এই রসমালাইটা, রসমালাইটাও দুর্ধর্ষ হয়েছিল, নিজে হাতেও করেছিল। এই বাড়ি থেকে আমরা এখন বেরোচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। তো খুব ভালো লাগলো আজকে সারাটা সন্ধে, খুব এনজয় করলাম আমরা ছোটো মাসির বাড়িতে। তো ছোটো মাসি, কিট্টু সব এরা আমাদের সি অফ করতে এসেছে, মেনুটাও আছে সামনে। টাটা, দেখা হবে। এই আবার আসবি। হ্যাঁ, আমরা এবার বাড়ি ফিরে আসছি। রাতের কলকাতা দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, গল্প আড্ডা খাওয়া দাওয়ায় আজকের সন্ধেটা দারুণ কাটলো।